নমস্কার বন্ধুরা, আমি স্বর্ণালী চ্যাটার্জি স্বর্ণালী কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে চিকেন বিরিয়ানি ও তার সাথে চিকেন বিরিয়ানি মশলাটা বানিয়ে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা চলুন আমার সাথে দেখে নিন আমি রেসিপিটা কীভাবে বানাই। আমি বিরিয়ানির মশলাটা তৈরি করে নিচ্ছি। ধনে, জিরে, এলাচ, লবঙ্গ, ডালচিনি, জায়ফল ও জয়িত্রী নিয়েছি। এবার এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটা ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে তেজপাতা অ্যাড করে আরেকটু নেড়ে আমি পেস্ট করে নেব। বিরিয়ানির মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির মাংসটা রেডি করব, তাই প্রথমে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিচ্ছি 1 চামচ আমি বিরিয়ানির মশলা, হাফ চামচ আমি হলুদ গুঁড়ো নিলাম, আর আমি 1 চামচ নিচ্ছি গরম মশলা, আর আমি 2 চামচ এখানে টক দই দিয়ে দিচ্ছি, 1 চামচ আমি আদা রসুন পেস্ট দিচ্ছি, আর দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর আমি 1 চামচ আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি 2 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি। আমি কড়ার মধ্যে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটা পেঁয়াজকে কুচি করে অ্যাড করে নিচ্ছি। নিয়ে এটাকে আমি ভালো করে ভাজবো। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। নিয়ে পেঁয়াজের বেরেস্তা আমার রেডি হয়ে গেছে। ওই কড়াইতে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেগুলো ভেজে নিচ্ছি ভালো করে। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। চিকেন ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই আমি এলাচ, লবঙ্গ, ডালচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি ওর মধ্যে অ্যাড করে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি একটা টমেটো কুচি অ্যাড করে নিচ্ছি, আর নিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এর মধ্যে এবার আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ভাজা মাংসগুলো অ্যাড করে নিচ্ছি। মাংসটা ভালো করে কষানোর পর এর মধ্যে আমি নুন স্বাদ মতো, ধনেপাতা আর 2 চামচ লেবুর রস আমি অ্যাড করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানির মাংসটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভাতটা তৈরি করব। এখানে 300 গ্রাম আমি বাসমতি চাল নিয়েছি। ভাতটা তৈরি করবার জন্য ডেচকিটার মধ্যে জল দিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণ নুন ও গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, ডালচিনি দিয়ে চালটা দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য আমি ওপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি যাতে না চালগুলো গলে যায়। ওপর দিয়ে ধনেপাতা, পুদিনা পাতা আমি কুচি করে ওপর দিয়ে দিয়েছি। বিরিয়ানির ভাতটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা রেডি করব। তাই এই পাত্রটার মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি আমি এর মধ্যে 2 হাতা ভাত। এবার এর মধ্যে আমি পুদিনা পাতা ও ধনে পাতা দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ আমি পেঁয়াজের বেরেস্তা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচ বিরিয়ানির মশলা অ্যাড করে নিচ্ছি। আমি গরম মশলা অ্যাড করে নিচ্ছি 1 চামচ। এবার এর মধ্যে আমি খানিকটা মাংস দিয়ে দিচ্ছি। আবারও এর মধ্যে আমি 2 হাতা ভাত দিয়ে দিচ্ছি। ভাতটা দেবার পর 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। আবারও দিচ্ছি 1 চামচ বিরিয়ানির মশলা। ঘিও দিচ্ছি 1 চামচ। আবারও খানিকটা আমি পেঁয়াজের বেরেস্তা ওপর দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে খানিকটা ফুড কালার দিয়ে মিশিয়ে নিয়েছি, সেটা ওপর দিয়ে দিচ্ছি।
এবার এই পাত্রটাকে আমি 15 মিনিটের জন্য মিডিয়াম হিটে গ্যাসের ওপর বসিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি আমি বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশনের জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আজকের বিরিয়ানি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।